আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু মানে হচ্ছে সকল প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্বজগতের রব, বিশ্বজগতের পালনকর্তা। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা তার নেয়ামতকে আরও বাড়িয়ে দেন। কেননা আমরা সুখে থাকলেও আল্লাহর প্রশংসা আদায় করব, দুঃখে থাকলেও আমরা আল্লাহর প্রশংসা আদায় করব। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কৃতজ্ঞতা জ্ঞাপন সূচক বাক্য। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের সৃষ্টিকারী, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের আইনদাতা। সে আল্লাহর প্রশংসা আবারও করি, আলহামদুলিল্লাহ। সকল দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন। সেই প্রিয় নবীজির প্রতি আমরা বেশি বেশি দরুদ পড়ব। কেননা আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, তাহলে এই দরুদ মদিনা মুনাওয়ারায় পাঠানো হয়। একদল ফেরেশতা পৃথিবীর জমিনে ঘোরাফেরা করেন, কোথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া হয়। সেই দরুদ আবার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। কোন ব্যক্তি দরুদ পড়েছে তার নাম পেশ করা হয়। এমনকি ওই ব্যক্তির পিতার নাম কি সেটাও মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। প্রিয় বন্ধুগণ, যে নবী কিয়ামতের দিন পৃথিবীতে যত ইট পাথর আছে তার চেয়েও বেশি মানুষকে শাফায়াত করবেন, সেই নবীজির প্রতি যদি আমরা দরুদ পড়ি আর আমাদের নাম যদি পেশ করা হয়, আমার পিতার নাম যদি পেশ করা হয়, আমরা আশাবাদী অবশ্যই তিনি আমাদের কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন।